পুপুলকে কিডন্যাপ করালো মেঘা। হ্যাঁ বন্ধুরা, আলোর কদলে সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। মেঘা পুপুলের কানের কাছে বলতে থাকে সে যদি দার্জিলিংয়ে চলে যায় তাহলে সে তার মায়ের মতো হতে পারবে। এ কথাগুলো শুনে পুপুল ভাবে সে দার্জিলিং চলে যাবে আর সেখানে গিয়ে তার মায়ের মতো হবে, সেখানে গিয়ে পড়াশুনো করবে। তাই সে ব্যাগপত্র গুছিয়ে নেয়, কিন্তু আলো বুঝতে পারে না যে মেঘা পুপুলকে কি এমন বলেছে যে সে ব্যাগপত্র গুছাচ্ছে। তখন আলো অনেক চেষ্টা করে পুপুলকে ঠেকানোর, কিন্তু পুপুল তো তার মায়ের কোনো কথাই শুনতে পায় না। তার পরের দিনে পুপুল ব্যাগপত্র নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। বাড়ির সবাই ভাবে হয়তো পুপুল নিজে থেকেই রেডি হয়ে গেছে, তার মন ভালো আছে। পুপুলকে তার বাবা স্কুলে দিয়ে আসার কথা বলে, কিন্তু পুপুল কোনো রাগারাগি করে না। এরপর আলো সবাইকে বোঝানোর চেষ্টা করে যে পুপুল হয়তো কোথাও চলে যাবে আর সেই জন্য ব্যাগে সে জামা কাপড় নিয়েছে, কিন্তু বাড়ির কেউ আলোর কথা শুনতে পায় না। এদিকে পুপুলের ঠাম্মি যখন পুপুলের ব্যাগে টিফিন দেওয়ার কথা বলে, কিন্তু পুপুল বলে না, আমি একাই নিতে পারবো। এদিকে আলো সবাইকে বলার চেষ্টা করে যে তার ব্যাগে জামা কাপড় রয়েছে, টিফিনটা যদি কেউ পুপুলের ব্যাগে দেয় তাহলে পুপুল কোথা যাচ্ছে সেটা বুঝতে পারবে। কিন্তু আলোর কথা কেউ না শুনতে পারায় আদি পুপুলকে স্কুল দিতে যায়। আদি যখন স্কুল দিয়ে পুপুলকে বাড়ি ফিরে আসে তখনই পুপুল স্কুল থেকে বেরিয়ে পালিয়ে আসে। এদিকে পুপুল রাস্তাতে যখন যায় তখন রাধার সাথে দেখা হয়ে যায়। রাধা পুপুলকে জিজ্ঞাসা করে, কিন্তু পুপুল কোনো উত্তর দেয় না। এরপরে রাধা পুপুলের পেছন পেছন যায়, কিন্তু সেই সময়ে একটা গাড়ি এসে পুপুলকে গাড়িতে তুলে নেয়। রাধা দেখতে পেয়ে তার পেছন পেছন ছোটে। সো বন্ধুরা, রাধা কি পারবে পুপুলকে ফিরিয়ে আনতে, না মেঘা যে প্ল্যান করেছে মেঘা তাতে সফল হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।